কথা বলছি দোয়ারাবাজার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই মনোরম দৃশ্য, চারপাশে হাওয়ার আর পাওয়ার। এই পাশটা হচ্ছে আমাদের দোয়ারাবাজার টিএসসির ফ্রন্ট সাইড এবং ওইখানে সর্বানদীটি হয়ে গেছে। আমি এই মুহূর্তে আছি দোয়ারাবাজার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের 5 নম্বর ফ্লোরে। এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে, যার কারণে এখনও সব কিছু বাকি। খুবই মনোরম এবং খুবই সুন্দর। আবার এখন আপনাদেরকে পিছনের সাইডটা দেখাবো। পিছনের সাইডটিতে রয়েছে অনেক সুন্দর। এটি একটি হাওর এবং বিস্তীর্ণ সেই হাওরটি পানিতে পরিপূর্ণ, যেন এক জীবন্ত ছবি। শিল্পীরা যে ছবিগুলো আর্ট করে থাকে, শিল্পীদের আর্ট করা ছবির তুলনায় এর কোনো তুলনায় হতে পারে না এর সাথে। এটি হচ্ছে একটি রাস্তা, যে রাস্তাটি মিলিত হয়েছে ট্যাংরা মহব্বতপুর, তারপর হচ্ছে ইন্ডিয়ার মেঘালয়ে। এই রাস্তাটি থেকে এইখান থেকে ইন্ডিয়ার মেঘালয় 10 কিলোর মতো দূরত্ব। আকাশ যখন পরিষ্কার থাকে তখন মেঘালয়ের চূড়াগুলো একদম স্পষ্ট দেখা যায়, ঝর্ণাগুলো দেখা যায়। এবং রাতের যখন আঁধার নেমে আসে তখন এই বিশাল বিশাল পাহাড়ের চূড়োতে যে বসত বাড়ি এবং যারা বাস করেন তাদের বাড়িঘর সহ এখানের শহরগুলো দেখা যায়। খুবই সুন্দর এবং খুবই অমায়িক। কবি বলেছেন যে বাংলার রূপ আমি দেখেছি, তাই বিশ্বের রূপ দেখতে যাওয়ার প্রয়োজন হয় না, মোটামুটি এরকম একটা কথা বলেছিলেন। সত্যি অত্যন্ত চমৎকার এবং সুন্দর। ছবিকে হার মানাবে, কেননা ছবিকে হার মানাবে এই কারণে যেহেতু এটি আল্লাহ পাকের সৃষ্টি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা যে অ্যাঙ্গেলে তাকাবো না কেন, প্রত্যেকটা যেন খোদাই করা, অতি যত্ন সহকারে তৈরি করা ছবি। এই যে দেখুন, এটি হচ্ছে সুরমা নদীর ঘাট। এখানে ট্রলার গ্রুপ সাজানো রয়েছে, চিরসবুজ সুন্দর মন কাড়া পরিবেশ। সবই আল্লাহ পাকের প্রশংসা, আলহামদুলিল্লাহ।